গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা শুরু করছি মঙ্গলবার। ওর আজকে নালন্দাশ্রী কম্পিটিশান আছে ড্রয়িং। সো গুড মর্নিং বলে দাও বাবু। গুড মর্নিং। সো চলো আমরা এখন বেরোচ্ছি। তো দেখা যাক কীরকম কতক্ষণ লাগে থাকে। তো 10টা থেকে টাইম, আর 10:15 রিপোর্টিং। তো এখন 9টা বাজে। তো আমরা বেরোলাম। তো চলো লেটস গো স্টার্ট করতে। সো আমরা এখন রাস্তায়, এখন আমরা বাস ধরবো। এখন বাজে পাক্কা 9টা 5-7। তো বাসটা ধরলেই সুবিধা হবে, কারণ কি শীতকালেও তো এসি, মেট্রোতে এসি হাওয়াটা এক এক সময় প্রচণ্ড জোরালো লাগে যদি মেট্রো ফাঁকা থাকে। আর এই সময়টা অফিস টাইম, তো মেট্রো প্রচণ্ড ভিড় হবে। তো তাই জন্য আমি অ্যাভেল করতে চাই না মেট্রোটা, তো বাসেই যেতে চাইছি। তো সব বাসই যাবে, কোনো অসুবিধা নেই। রাসবিহারিতে নামলেই হয়ে যাবে, ওখান থেকে তো একটুখানি হাঁটা হেঁটে নেব। তো চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি, এখন রাসবিহারিতে নেমে গেলাম। নেমে এখন হাঁটছি। এই সামনেই আছে ছেলেদের স্কুলের সোয়েটারের দোকান, পারিজাত। তো সেখানে এখন কিনবো না, ছেলের একটা ফুল প্যান্ট লাগবে, তো সেটা একটু পরে কিনবো, জানুয়ারি মাসটা পড়লে কিনবো। তো ক্লাস তো শুরু হতে হতে জানুয়ারি মাসের 7-8 তারিখে বা 8-9 তারিখ, যাই হোক। তো তাই জন্য এখন কিনছি না, কিনে বাড়িতে ফেলে রাখার কোনো মানে হয় না। তো এখন আমাদের একটু হাঁটতে হবে 5-7 মিনিট। তো আমরা মানে বিফোর টাইম চলে এসেছি। তো সেটা তো জানোই আমার রোগ, কারণ কোনো জায়গায় আমি মানে আফটার টাইম পৌঁছাই না। সব সময় আমি সব জায়গাতেই বিফোর টাইম পৌঁছাই। এখানেও এখন বাজে ওই 9:30 মতো, 10:15 রিপোর্টিং। তো এখান দিয়ে হেঁটে যেতে 7 মিনিট লাগবে, হয়তো 5-7 মিনিট। তো আগেই এসেছি, ঠিক আছে। আগে এলে ভালো আর কি, আমার কোনো তাড়াহুড়ো থাকে না, আমাকে দৌড়ঝাঁপে করতে হয় না। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। ছেলে আমার এটা পরে এসেছিল, কিন্তু রাস্তায় ঠান্ডা লাগছিল, কিন্তু বাসে ওঠার পরে আর লাগেনি, কারণ বাসেই এলাম। দেখো মেট্রোর মধ্যে তো জানোই আকছার সুইসাইড এটা ওটা সেটা হচ্ছে। তারপরে মেট্রোর ভিড়টা নিতে পারবো কিনা জানি না, হয়তো একটা মেট্রো এসিটাও প্রচণ্ড আছে, ছেলেও তাই জন্য বললো ওটাকে অ্যাভয়েড করতে হবে। তো সেই হিসেবে আমরা তো বাস তো দাঁড়ালেই পেয়ে যাই, তো কোনো অসুবিধা নেই। তো তাই জন্য বাসেই এলাম। যে কোনো বাসই আমাদের ভবানীপুর থেকে যে কোনো বাসই এখানে আসে। তো কারণ যেহেতু আমি রাসবিহারিতে নামবো, তার আগে বেঁকে যাওয়ার ব্যাপার নেই। খুব রেয়ার বাস আছে যেটা হাজরা দিয়ে বেঁকে যায়, গোপালনগর ওই দিকটা যায়। তো যাই হোক, চলো যাই। তো দেখো ছেলেকে এখানে দাঁড় করিয়ে দিয়েছি। এই নালন্দাশ্রী কম্পিটিশানের ব্যানারও দেখতে পাচ্ছ, এখানে সুন্দর লেগে গেছে। এই আমার ছেলে দাঁড়িয়েও আছে, অনেক বাচ্চা কাচ্চারা সব রয়েছে, ছোট ছোট বড়। ও ছেলেকে তো ঢুকিয়ে দিয়েছি। তো আমি আর ছেলের আরেকটা বন্ধুর মা, আমারও বন্ধু আর কি, তো দুজনে মিলে একটুখানি হাঁটতে হাঁটতে রাসবিহারির দিকে গেলাম। দেখো কি সুন্দর নার্সারি টাইপের, একটু চা খেলাম। তো আবার এখন ফিরছি স্কুলের দিকে। আমরা এখন লেক মলে একটু ঢুকেছি, ছেলেদের অনেকক্ষণ লাগবে। তো এই এখন আমার আরেকটা বন্ধুর সাথে ঢুকেছি লেক মলে, একটু ওয়াশরুম টশরুম ইউজ করবো, একটু চা খেলাম বাইরে। তো এখন আবার যাব, 12টা মিনিমাম বাজবে। তো এখন এই হয়ে গেছে আমাদের, এবার বেরোবো আর কি এখান থেকে। তো দেখাই লেক মলটা কীরকম ফাঁকা, দেখো সকালে। দেখো এটা হচ্ছে সকাল 10:30টার লেক মল, কেউ কোথাও নেই, শুধু আমরাই ঢুকেছিলাম একটুখানি ওয়াশরুম আর একটুখানি ফ্রেশ হতে। পড়েও যাচ্ছে বাবা, সত্যি না, কাউকে দেখাতে যাচ্ছে না, ওই আর কি। হয়ে গেছে, চলে এসো 47 দিয়ে আসছে। চলো আমরা বাস ধরবো, আমাদের হয়ে গেছে। তো এখন ভাবলাম যে বাসটা দাঁড়াবে, কিন্তু বাসটা দাঁড়ালো না। মানে আর ছেলে বলছে কন্ডাক্টর যে নাকি দাঁড় করাবে, সে তো মোবাইল দেখছিল, তাই তোমাকে আর দেখতে পাইনি। তো যাই হোক, এখান থেকে মেট্রো ধরে নেব, মেট্রো ধরে চলে যাই। এখন এই সময় তো ফাঁকাই পাবো, অসুবিধা নেই। এই যে এখানে তুই এসেছিলি না, ওটাতে মুক্তাঙ্গন, একটা ড্রামা ইনস্টিটিউট, এখানে নাটক ফাটক হয়। তো চলো আমরা মেট্রো করেই চলে যাই। তো আমরা চলে এসেছি, দেখো পুরো একদম শুয়ে পড়ছে মেট্রোতে। তো আমরা মেট্রো করে এলাম, মোটামুটি না আসছি, চলো না রিক্সা করে যাবো, চলো। তো মোটামুটি ফাঁকাই ছিল, বসতে পারিনি যদিও, বাট ফাঁকাই ছিল। একটা তো মাঝখানে স্টপ হয়েছে। তো যাই হোক, এখন বললো আর ওর হাঁটতে ভালো লাগবে না, এখন রিক্সা করে যাবে। তো আমিও বললাম চল, খাওয়াটা কি ভালো লাগবে না, গায়ে সোয়েটার নেই, দেখো না কীরকম যাচ্ছে। তো যাই হোক চলো যাই। আমরা
বাড়ি চলে এসেছি এখন। এই ছেলে স্নানে যাবে একটু পরে, বললাম একটু বস, বাবা জামা কাপড়গুলো ছাড়। দেখো ম্যানিক্যান ফিগার হ্যাঁ হচ্ছে, জামা কাপড়গুলো ছাড়, ম্যানিক্যান ফিগার। তো যাই হোক চলো, তো জামা কাপড়গুলো ছাড়তে বললাম, আমি গরম জলটা চালিয়েছি, এখন আমি ঘরটর মুছবো, ভালো করে ঘর মুছতে হবে। খাবার দাবার আমি সব নামিয়ে গেছিলাম, কোনো অসুবিধা নেই, এই জন্যই নামিয়ে গেছিলাম যে একটু দেরি হবে। তো আমি তো বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আমি এখন একটু ওর জন্য বেদানাটা কেটে হাফ করে রেখে দেবো, বিকেলবেলা ওকে ছাড়িয়ে দেবো। তাড়াতাড়ি করে রাখছি, আমার বাথরুমে জলও ভরে যাচ্ছে প্রায়, বেশ লাল, দেখো পুরো টকটক করছে লালটা। এখানে রেখে দিলাম, মানে বিকেলবেলা ছাড়িয়ে দেবো। বিকেলবেলা ওর আবার আঁকার ক্লাস আছে আজকে, তো চলো এই আমি ছাড়িয়ে রাখলাম, এটা এখানে রেখে দিলাম। দেখো এটার থেকে কিরকম রস বেরোচ্ছে। আমার কিন্তু এই ছুরিটা যদি একটু অন্যমনস্ক হও, মানে একটু, মানে কাটার জন্য নয়, কিন্তু একটু যদি হাত কোথাও খোঁচা লাগে তাহলেই কেটে যাবে, মানে এতটাই ছুরিটার ধার আর ভালো। তো আমার লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার লাঞ্চে আছে চিকেন, আলু পটলের তরকারি, উচ্ছে আলু ভাজা, এখানে আছে একটা নিরামিষ তরকারি আর কি, ফুলকপি গাজর বাঁধাকপির পাতা ঠাতা সব দিয়ে, আর এখানে আছে শিম দিয়ে সর্ষে দিয়ে। তো অনেক কিছু মেনু আছে। কালকে রাত্রেবেলা তো আমি এগুলোর কোনো মেনুই খাইনি, এগুলো সবই কালকে রাত্রেবেলার পাঠানো আমার শাশুড়ির, তো সেগুলো কোনোটাই খেতে লাগেনি। তো আজকে ওই জন্য এখন দুপুরবেলা মেনুটা একটুখানি গুছিয়ে হলে ভালো হয়। তো দেখতেই পাচ্ছ আমার পাতে অনেক রকমের ভেজিটেবলস, সেটাই বেশি থাকে আমার পাতে। সকালে ডিম সিদ্ধ খেয়েছি, তো এখন মোটামুটি এই দিয়ে আমি লাঞ্চটা করব। ভাতের পরিমাণ কিন্তু একদম অল্পটুকু, কিন্তু সবজির পরিমাণ অনেক বেশি, তো আমি সেভাবেই খাই। তো চলো লাঞ্চটা করে নিই। ছেলেও ঘরে কম্পিউটার দেখছে, হাজব্যান্ড তো অফিসে গেছে, তো বিকেলবেলা ছেলেরা আবার আঁকার ক্লাস আছে। তো খেয়ে উঠে আমি একটুখানি শোবো, তো তারপরে তো চলো টাটা এখন। সো গাইজ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু মোবাইল দেখছিলাম, একটু স্ক্রল করছিলাম আর কি এখন। তো আমার ছেলেকে দেখো, দেখতেই পাচ্ছ, হ্যালো। আমার ছেলে এখন বসে গেছে খেলতে, খেলে নিয়ে তারপরে আঁকতেও বসবে, বিকালে যেহেতু ক্লাস আছে। তো বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। তো আমি একটুখানি স্ক্রলিং করছিলাম, তো দেখলাম যে না এখন একটু শুয়ে নিই, এই 1-1.5 ঘন্টা শোবো। এই কটা বাজে এখন, 2:45 বাজে, তো আমি ওই 4:30 নাগাদ উঠে পড়বো। উঠে পড়ে ওকে জুস টুস দেবো ফলের। তো যাই হোক চলো এখন একটুখানি রেস্ট নিয়ে নিই, আবার বাকি কথা বিকেলে ঘুম থেকে উঠে হবে। হ্যালো, গুড ইভিনিং। প্রচণ্ড মাথা ধরেছে, কারণ ওই রোদের মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে, এত রোদ চারদিকে। যদিও শীতকাল, স্টিল প্রচণ্ড ঝাঁঝা করছিল। তারপরে যদিও ছিলাম না রোদের মধ্যে অতক্ষণ, কিন্তু তারপরে যখন ওদের নিতে আসার পরে তখন এত রোদের মধ্যে দাঁড়াতে হয়েছে, এখন আমার প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছে। এই এখন আমি ছেলের জন্য বেদানা ছাড়াচ্ছি, দেখতেও পারো এখানে কতটা লাল হয়েছে বেদানাগুলো, খুব সুন্দর লাল, একদম টস করছে দেখো। তো বেরোলাম একটু ছেলেকে আঁকার স্কুলে দিতে, তো দিয়ে আসি। আমি হাতে কয়েকটা জিনিস নিয়েছি, পাশে একজনকে দেবো, দেখি উনি আছেন কিনা। গুলা একটু দাঁড়া গুলা, একটু দেখে আসি আছে কিনা। লক্ষ্মীদি আছো? লক্ষ্মীদি, তো যাকে বলছিলাম যে ডাকলাম, ডেকে দিয়ে দিলাম, তো খুশি হয় খুব আর কি। অনেকে আছে তো ওই যে হয়তো নিতে চায় না, তো এই দিদিটা আর কি নিতে চায় আর কি, আমার থেকে চেয়েই নেয়, তো তাই জন্য তাকে দিয়ে দিলাম। তো বাইরে ঠান্ডা আছে, বল ঠিক আছে না ঠান্ডাটা? ঠান্ডা আছে, তবে ও ওপরে কিছু সোয়েটার পরেনি, একটা সোয়েট শার্ট পরেছে, ঠান্ডা লাগছে না তো, সোয়েট শার্ট পরেছে, তো বললো আর ঠান্ডা লাগবে না, হেঁটেই তো যাচ্ছে, আর বাড়ির ভেতরে তো অসুবিধা নেই। তো দুপুরবেলা আজকে দরজায় গুঁতো খেয়েছে, দিই সরে এসো, দরজায় গুঁতো খেয়েছে, ছোট্ট আঙ্গুলটাতে আবার ছাল উঠে গেছিলো একটু, আমি আবার একটু ও আবার ছাল তুলে দিয়েছে। না আমি আবার একটু বিটাডিন আর লিউকোপ্লাস দিয়ে একটুখানি ব্যান্ডেড করে দিয়েছিলাম, কিছুক্ষণ ওটা ছিল। তো যাই হোক একটু তো লাগিয়ে দিতে হবে। তো ঠিক আছে চলো যাই, মাথাটা আমার ধরে আছে বেশ, যেরকম বললাম।
বাড়ি গিয়ে একটু চা খেতে হবে, মানে কড়া করে চা খাবো, তাহলে কড়া করে চা খেতে গেলে হয়তো দুধের চা খেতে হবে, কি লিকার চা খাবো, কি দেখতে হবে কি খাই। তো চলো দেখা যাক। এখানে আমি সেদ্ধ করে দিয়ে গেছি পাস্তাটা। হ্যাঁ, পাস্তাটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে আমি। পাস্তাটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার পাস্তাটাকে একটু ঢেলে নেব, জল ঝরিয়ে নেব। আজকে একটু পাস্তা পিৎজা টাইপের খাবে, তো এই এখন দিয়ে দিলাম। এতগুলো তো লাগবে না, বাকিটা রেখে দেব, বাকিটা ওকে রেখে দেব। কালকে আবার পিৎজা যদি পাস্তা যদি করে দিই, পাস্তা করে দেব। আর আজকে পিৎজা দিয়ে এই করে দেবো, পাস্তা টাইপের করে দেবো। এই ওপরে কতগুলো পিৎজা লাগবে সেটুকুই জাস্ট রেখেছি। এবার আমি একটু, আজকে যেহেতু মঙ্গলবার, যেহেতু আমি একটুখানি কর্পূর জ্বালাবো, কর্পূর আর একটুখানি লবঙ্গ আর কর্পূর একটু জ্বালাই আমি একটু শনিবার মঙ্গলবার করে, তো আজকে সেটা জ্বালাবো। এখানে জল যা ছিল সবই শুষে নিয়েছে। এই পাস্তাটুকু রেখে দিলাম, কালকে ওকে করে দেবো। তো দেখো এই সমস্ত সেরে আমি আবার চলে গেলাম ঠাকুর ঘরে। আমি আজকে যেহেতু মঙ্গলবার, সেহেতু আমি একটুখানি কর্পূর আর একটু লবঙ্গ জ্বালাই। তো তোমরাও জ্বালাতে পারো মঙ্গল আর শনিবার করে, খুব ভালো এফেক্টিভ একটা পজিটিভ ভাইবস কাজ করে। তো আমি তো খুব ফল ভালো পাচ্ছি, খুব ভালো লাগে গন্ধটাও। সো হ্যালো, এখন আমি যেটা করছি সেটা দেখো। এখন আমি কয়েকটা ফুলকপিকে একটু ভেজে নেব বলতে ওইখানেই ভেজে নেব। এই এখন আমি এখানে ফুলকপি কয়েকটা রোস্ট টাইপের করে নেবো, রোস্ট না, ওই ফুলকপি আলু দিয়ে একটুখানি মাছের ডিম রয়েছে, বুঝলে, মাছের ডিম। এইখানে ফুলকপি আলু তো রেখেইছি, তো ফুলকপি আলু দিয়ে কয়েকটা মাছের ডিমের ইয়ে করে নেব। অল্প কয়েকটাই ফুলকপি দিচ্ছি আর কি, গোটা 6 টুকরো ফুলকপি দিচ্ছি, 6 টুকরো ফুলকপি দিচ্ছি। আজকে 3-4টে আজকে খাবো, আর একটু মাছের ঝোল করব ইচ্ছা আছে। মাছ কালকে কি আনি দেখি, আর একটু ফ্রাইড রাইসও করার ইচ্ছা আছে। তো এই 7টা মতো দিলাম ফুলকপি, এই এখন বন্ধ করে দিলাম। তার সাথে দেবো হচ্ছে টমেটোটাও। আমার একটুখানি বেগুন, টমেটো, পেঁয়াজ সমস্ত কিছু কুড়িয়ে মাখা খেতে ইচ্ছে করছে, রসুন, তো এগুলো সবগুলোই দেবো। টমেটোটাও পাশে রেখে দেবো, টমেটোটাও পুড়ে যাবে। এই এখন দুটো রসুন দিলাম, 2-4টে রসুন দিলাম। এই এখন এই টমেটোটাও দেবো, টমেটোটা মাঝখান থেকে একটু কেটে দেবো। খুব সাবধানে কিন্তু, আমি সবাইকেই বলবো এই ছুরি যারা ইউজ করো, এই ছুরি জানি না, আমি তো প্রচুর রকমের ছুরি ইউজ করেছি, এই ছুরির ধারটা একটু অস্বাভাবিক বেশি, তাই জন্য আমি সবাইকেই বলবো। দেখতেই পাচ্ছ এই আমি ছোট্ট একটা বেবি টমেটো নিয়েছি, বেবি টমেটোটাকে মাঝখানে বসিয়ে দিলাম। আর যেটা করব সেটা হচ্ছে এই যে তেল নিয়েছি, তেল নিয়ে এখানে একটু ব্রাশ করে দেব। এই এখন তোমরা দেখতেই পাচ্ছ, এই আমার এখন ব্রাশ করা হবে। এই অল্প অল্প করে বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দেব আর কি। এই আর কি অল্পই তেল দিয়ে দিলাম ব্রাশ করে। তো চলো এবার এগুলো আমি দিয়ে দিই হতে। তোমরা চাইলে এর ওপর দিয়ে একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি আর ওইসব কিছু দিচ্ছি না। তো এই আমি বসিয়ে দিলাম। এবার 180তেই থাকুক, আচ্ছা 160-এ করছি, 160-এ 15 মিনিট দিয়ে রাখলাম, একটু 10 মিনিট, 160-এ 10 মিনিট করে দিলাম। তো এটা হোক, বাই দিস টাইম আমি এখানে আলুটাও একটু বসিয়েছি, একটা সিটি দিয়ে নামিয়ে দেবো আলুটা। তারপরে ছেলে যেটা খাবে তার ব্যাটার রেডি করব, তারপরে আমি চা করব, চা খাবো। তো অনেকগুলো কাজ আছে, একাধারে অনেকগুলো কাজ সারতে হবে। তো চলো সেগুলো সারি। একটা ডিম লাগবে ছেলের জন্য। তো এখন
আমি যেটা করব সেটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি। ফুলকপি আলুর তরকারি একটু মাছের ডিম দিয়ে করে ফেলবো একবারে, কারণ মাছের ডিমটা শুধু শুধু আর ভালো লাগছে না খেতে, তো তাই জন্য। আর ছেলের জন্য এখানে আমি করে রেখেছি ব্যাটারটা, এটা দিয়ে ছেলেকে করে দেবো। এখন ব্যাটারটাকে একটু অন্য জায়গায় রাখছি। তো এই আমার কড়াইটা গরম করতে বসিয়ে ফেলেছি, তো এতে আমি দিয়ে দেবো এখন তেলটা গরম হোক। তারপরে দেখো আমি একটু বেগুনগুলোকেও ভাজবো দেখে আমি একটু এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি। তো দেখো এখন তেলটা গরম হয়ে গেছে, তো তেলটা দিলাম আর কি, কড়াইটা গরম হয়েছে। তো এরপরে আমি দিয়ে দিলাম এখানে সাদা জিরে, তেজপাতা, আর আমি তো আলুগুলোকে একটু ভাপিয়ে রেখেছিলাম, তো সেগুলোও দিয়ে দিলাম। তো এবার এগুলোকে ভালো করে ভাজতে হবে। তো ভাজার পরে দেখতে থাকো আমি কি করছি। তো এখানে আমি সমস্ত মশলাগুলো দিলাম। এখানে আমার কিন্তু ঘরে করাও একটা মশলা আছে, যেখানে নাকি সব রকম ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি ঘরে ভেজে গুঁড়ো করে রেখেছি, তো আমার জন্য খুব এফেক্টিভ। তো দেখো মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আমি এরপরে দিয়ে দিলাম একটু জল আর ফুলকপিগুলো। তো এগুলো কষতে থাকুক, কষার পরে দেখাচ্ছি তোমাদেরকে কেমন দেখতে হয়েছে। দেখতে পাচ্ছ এবার আমি একটুখানি মশলা পুরো কষা কষা হয়ে গেছে, তারপরে আমি একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার একটুখানি টেস্ট করতে হবে। যেটা হয়নি সেটা হচ্ছে নুনটা হয়নি, তাই জন্য নুনটা দিয়ে দিলাম। আমি কিন্তু শেষ অবধি লঙ্কাটা পেলাম না, ঠিক আছে, তো লঙ্কা ছাড়াই এটা হয়ে গেল, আমি হাতের কাছে দেখতেও পেলাম না লঙ্কাটাকে। তো এবার একটুখানি ঢাকা দিয়ে রাখলাম, কষে গেলে ফুটে গেলে নামাবো। তো এই কাঁচা লঙ্কা ফ্রিজ থেকে আবার নিয়ে এলাম, বিনা লঙ্কায় জিনিসটা একদম বাজে লাগছিল, তো যেগুলো পেলে ওগুলো সরিয়ে রাখবো। এই হচ্ছে আমার ডিম দিয়ে আলু ডিম ফুলকপি দিয়ে তরকারি। সো দেখো আমি আমার তাওয়াটা বসিয়ে দিয়েছি, এবার আমি করব ছেলের জন্য টিফিন। তো টিফিনের জন্য তো আমি ওটা দেখতেই পেয়েছো, আমি ওটা করে রেখে গেছি। এবার একটু তেলটা ব্রাশ করে নিচ্ছি, খুব অল্পই তেল লাগবে, যেটা যেহেতু আর কি একদম সুন্দর একটা জিনিস গ্রানাইটের। তো দিয়ে দিলাম ব্যাটারটা। এবার ব্যাটারটা কিন্তু একদম দেওয়ার সাথে সাথেই ছেড়ে গেছে, এবং তার উপরে দেখো আমি সেদ্ধ করে রাখা পাস্তা কয়েকটা দিচ্ছি, বেশি কিন্তু দিও না, তাহলে কিন্তু খুব খারাপ লাগবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে চিজ, তো সুন্দর করে চিজ দিয়ে দিলাম, তার উপর দিয়ে দেবো আমি একটু অরিগানো। তো এরপরে দেখো ঢাকা দিয়ে কুক করছি। স্লো কুক করার পরে জিনিসটা আমি প্লেটে ঢেলে নিয়েছি। তো তোমাদের কাছে যাদের পিৎজা কাটার আছে, তো তারা পিৎজা কাটার দিয়ে কেটে নেবে। আমার কাছে একটা বড় ছুরি ছিল, আমি সেটা দিয়ে কেটে নিলাম। তো দেখো এখন প্লেটে সুন্দর করে সাজিয়ে দিলাম। এবার এর উপরে একটুখানি সস দিয়ে দিলেই রেডি হয়ে গেল আজকে পিৎজা পাস্তা। এখন কাটতে বসছিলাম বাঁধাকপি, এই কেটে আমি এখন রেখে দিলাম। বাঁধাকপিটা করবো ওখানে পরশু দিনকে করবো। আর এই যে মায়ের ওখান থেকে নিয়ে এসেছিলাম কতগুলো বরবটি, দেখো শুকিয়ে মরার মতো হয়ে গেছে, তো সেটাকে একটুখানি কালকে সকালে ভেজে নেব। আর আমার ছেলে এখন বহুদিন বাদে খেলতে বসেছে চেস, যেটাও শিখতো, কিন্তু তারপরে ওর ইন্টারেস্টটা আর না পাওয়ার ফলে ছেড়ে দিয়েছিল। তো এখন আবার আমরা বললাম ওখানে গিয়ে না শেখ, অন্তত কর, মানে যেহেতু চেসটা তো একটা ব্রেন জিম, ভীষণ ভালো কাজ করে আর কি, মানে অঙ্ক ফঙ্ক করতে গেলে চেসটা ভীষণভাবেই এফেক্টিভ। তো ওর বাবা আরও বেশি ইনিশিয়েটিভ, ওর বাবা আমার বাবা প্রচণ্ড চায় আর কি ও চেসটা খেলুক। মানে এবার আমিও চাই, আমারও ভালো লাগে যে ও চেসটা খেলুক, কিন্তু ওর আর ন্যাকটা হারিয়ে যাওয়াতে আমি আর বেশি জোর করিনি। তো হাজব্যান্ড আর আমার বাবা দুজনেই বললো যে দেখ পড়াশোনাটা তো না ভালো লাগলেও তো করাতে হবে, তো চেসটাও করা, অন্তত কোথাও খেলুক না খেলুক দরকার নেই, কিন্তু ও নিজে খেলুক, ও নিজে ক্লাস 10-12 অবধি খেলুক, তাহলে মানে ওর ব্রেনটা। আচ্ছা আসো, তো ও কিছু বলবে তোমাদের। আমি হার্ড লেভেলে চলে গেছি। খেলছিস? ভুলে গেছিস কি খেলতে? না পারছিস? হ্যাঁ, হার্ড লেভেলে খেলছি। তো তুই রোজ খেল, তাহলে আবার নতুন করে শুরু কর। স্কুলে না যেতে পারিস, কিন্তু নতুন করে শুরু কর। হার্ড লেভেলে খেলছি এবার। তো যাই হোক, এখন আজকে তো দুবারই খেললো আর কি। এখন দেখা যাক, মানে ছোট মন আর কি, ওই বউকে ধমকেই বসাতে হবে, ও ঠিক ওর ভালোটা তো বুঝতে পারছে না, আমাদেরকেই করাতে হবে। তো চলো, আমি কাঁচাও চালিয়েছি, তো আমি একটু বরবটিগুলোকে কেটে নিই। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে আর কি, এখন আমারটাই শুধু বাকি আছে, বাকিদের খাওয়া হয়ে গেছে। এখন ওর বাবা একটু কাজ করছে, কম্পিউটারেই কাজ করছিল, এখন উঠেছে বলে ছেলে আবার একটু বসেছে। এবার তাই আমি আমার খাওয়াটা খেয়ে নিচ্ছি, রাত হয়ে গেলে আমার আর ভালো লাগে না। তো অলরেডি প্রায় 9:45 বাজে, তাই জন্য আমি আমার খাওয়া দাওয়া সবার বলছি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপর যে যখন ইচ্ছে ঘুমাও, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু খাওয়া দাওয়াটা করে নিতে হবে, কারণ আমাকে বাসন টাসনগুলো বানাতে হয়। তো যাই হোক চলো, এখন রাতের মেনুতে আমার আছে হচ্ছে
মাছের ডিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে যেটা রসা করেছি সেইটা, আর হচ্ছে বেগুন যেটা নাকি পোড়ালাম না, সেদ্ধ করেছি, আর টমেটো সেদ্ধ করেছি, সবগুলো যেটা করেছি সেটা দিয়ে ভাত। তো খেতে খুবই ভালো লাগছে, আমার তো খুবই পছন্দ লাগছে আর কি। তো তোমরা একদিন করে খেয়েও জানিও কেমন লাগে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমরা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে। ছেলেদের স্কুলের একটু ক্লিপিংসও আছে, দেখতেই পারো তোমরা। তো ছেলের আজকে ফাংশন মানে কম্পিটিশন ছিল, ওটা ভালোই হয়েছে, তো তোমাদের যেরকম জানালাম। তো চলো আবার দেখা হবে কালকে আমি একটু অফিস যাবো, পরের দিকে যাবো, বাট কি করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো টিল দেন টাটা, টেক কেয়ার, গুড নাইট, খুব ভালো থেকো তোমরা।